ফ্যামিলি সবাই সাতজন মনে হয়, 7জন 8জন ছিল এরা। 3জন মেয়ে ছিল, 4জন ছেলে ছিল এরা। একজন হচ্ছে একজন মনে ইংলিশ মিডিয়ামের, একজন লেকচারার সোহেল ভাই, আর একজন হচ্ছে এবিসি রেডিওতে চাকরি করে, আর বাকিগুলো মানে আইটি কোম্পানিতে চাকরি করে বাকিরা। তো আমি এখন গেছি, যাওয়ার পরে ওরা গেছে লোকাল গাড়ি দিয়ে পাঠাইছে। আমি হচ্ছে পাহাড়ে গেলে আমি নিজে রান্না করে খাওয়াই সবাইকে। প্যাকেজ যদি খাওয়াই মানে ওইখানে সিস্টেম হয়েছে মানে থাকা আলাদা, খাওয়ার টাকা আলাদা দিতে হবে, এরা সব কিছু এরা রান্না করে দিবে। আমি এবার খাই না, তুমি প্যাকেজ নাও কিন্তু রান্নাটা আমি করবো। তো এরা গেছে বলতে আমরা কলা পাতায় খাবো। আরে ভিডিও দেখছে আমার কলা পাতায় খাচ্ছে, আমি অমিও ঘুমে। আমি কিছু রান্নাবান্না করে আমি যাবো আর কি খাবার নিয়ে। রান্না করছি আমি, রান্নাবান্না করে যাবো। ওই টাইমে দেখি 11টার দিকে দেখি একটা ছেলে দৌড়ে দৌড়ে আসে, বলতেছে না ওরা পাঠাচ্ছে 11টার দিকে, মানে ও পা মস্কাইছে, মানে নামার সময় বেলা কমে নামার সময় সব দেখবো নামার সময় এরকম একটা গাছের সিঁড়ি আছে, গাছের সিঁড়ি দিয়ে নামার সময় মস্কাই এসে নিচে পড়ে গেছে, পড়ছে। আর একটা পা পড়ছে এরকম উঁচা জায়গায়, একটা পা পড়ছে নিচে জায়গায়। উঁচা জায়গা দিয়ে বসছে, এটা কিছু নিচে জায়গা দিয়ে বসছে, পা এটা পুরো এতটুকু ব্লাড জমে গেছে, পা ফুলে গেছে ওর। পরে দেখি ওই ছেলের যে 2জন গাইড পাঠাইছি আমি 10জন নিয়ে গেলেও 2জন লোকাল গাইড পাঠাই, 5জন নিয়ে গেলে 2জন লোকাল গাইড পাঠাই। আমি একজন সামনে থাকবে, একজন পিছনে থাকবে, টাকা গেলে যাক, সেফটি ফার্স্ট চিন্তা করি আগে আমি সবসময়। তো এই দেখি ও যে ছেলেটারে পাঠাইছে মানে খবর দেওয়ার জন্য ইমাম ভাইকে বলিয়ে মানে পা মস্কাইছে আমার, আমি যাইতে পারতেছি না। ওই ছেলেটাকে পাঠাইছে 11টায়, সে আমার খবর বলতেছে 1টা বাজে। আমি খাবার নিয়ে যাবো, 1টার দিকে মুভ করবো, ওই টাইমে দেখি ওই ছেলেটা এসে বলছে এরকম এরকম। 2 ঘন্টা পর পর আমি কি করছি, খাবার টাবার কিনিব, আর খাবার নি না আমি ভাই, আমি দৌড় দিয়ে গেছি গে। আমি এরকম গিয়ে দেখি কোথা থেকে, নেমাক্সি থেকে না 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 পাড়ার থেকে 3 ঘন্টার রাস্তা, 3 ঘন্টার রাস্তা 45 কোন মিনিট। পাড়া, নাফাকম পাড়া, না না এটা হচ্ছে জিন্নাপাড়া। জিন্নাপাড়া? জিন্নাপাড়া থেকে গেছি আমি দৌড়ে, 3 ঘন্টার রাস্তা, আমি 45 মিনিটে গেছি ওইখানে। আমার গা দিয়ে পানি পড়তেছে, ভিজে ভিজে ডাইরেক্ট শরীর থেকে। গিয়ে দেখছি সে শুয়ে আছে, ওই লোকটা শুয়ে আছে। এখন আমি কী করবো, এর ওয়েট বেশি, অনেক অনেক ওয়েটের মোটামতো করে। এখন গেছি দিয়ে কী করবো, এখন পরে কী করছি, একজনকে বলছি, ও যে ছেলেটা বলছে গিয়ে ওরা বলছে খাবারগুলো নিয়ে তুমি এসো। এই মাদার চোদের বাচ্চা খাবার নিয়ে গেছে 4টা বাজে, 4টা 5টা বাজে, অন্ধকার নেমে আসতে অলরেডি। ওইখানে ওই দেবতা বার নিচে যেখানে অমিয়কম, এখানে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে, মানে সূর্য যখন টাকা দেয় ওই সময় অন্ধকার হয়ে যায় এখানে। পাহাড়ের জন্য, খারাপ পাহাড়ের জন্য। তারপরে যে খাবারগুলো খাওয়ার পরে এখন ওইখানে যারা আছে এরা একে ওয়াইট আলগাইতে পারবে না। এখন আনবো কীভাবে, আমি তো এভাবে ফ্র্যাকচার হয়েছে পা, আমি ভাবি নাই। এখন ওইটা কম্বল দিয়ে আনা লাগবে বহন করে। এখন এখানে যারা আছি আমরা সবাই মিলে ধরলে ওরে নিতে পারবো না, এর ওয়াইট ওয়াইট, হ্যাঁ ওয়াইট। কী করবো এখন, থেকে গেছি। এখন কী করছি, এখানে যে ছেলেটা খাবার নিয়ে গেছে ওরে বলছি তুমি আবার যাও, তুমি যতবার আসা যাওয়া করতেছো এর বেতন আমি তোমাকে দিয়ে দিব। আদিবাসী? হ্যাঁ। তো মাদার চোদের বাচ্চারা পাঠাইছি আমি, সে 9টা বাজে, রাতের 9টা বাজে গেছে লোক নিয়ে। আরে ঠান্ডা কারে বলে, ফাটাই ফেলতেছে, মানে পানির শীতের সময় এখানে অনেক বাতাস বের হয় অমিয়কুমে। তো অমিয়কুমের পাশে একটা বিশাল একটা পাথর আছে, পাথর এখানে আমি কলা গাছ কাইটা কলা পাতা দিয়ে একটা ঘর বানাইতে মোটামুটি মেয়েগুলোর সেভ করতেছি, কারণ এখানে ভয়ঙ্কর প্রাণী আছে এখানে। অমিয়কুমের এখানে কিছু প্রাণী আছে, ভালো খারাপ কিছু প্রাণী আছে এখানে। কি প্রাণী? বাঘ, ভাল্লুক? শুকর মুকর আছে, হ্যাঁ, শুকর আছে, তারপরে ওই রাম ছাগল আছে, তারপর ইয়ে আছে, ওই চিতাবাঘ আছে, ছোটো চিতাবাঘ আছে। তো আমি এগুলো সেভ করে এগুলো আমি কি ওই যে দেবতা পাহাড়েই থাকে? দেবতা পাড়া সাইডে আর একটা পাহাড় থাকে, আমরা যে সাইডে আছি ওই সাইড। পরে 9টা বাজে দেখি সে লোক 3-4জন নিয়ে গেছে, কম্বল নিয়ে গেছে, আবার খাবার নিয়ে গেছে। এখন যে বাড়িওয়ালা সেও গেছে। এখন যাদেরকে নিয়ে গেছে সবাই মদ খাইয়ে মাতাল অবস্থায় ডাইরেক্ট। অথচ এই মাদার চোদ্দের থানচিতে আসলে আমার বাসা নিয়ে রাখতাম, আমি আমার বাসায় খাওয়াইতাম। এখন মদ খাই বলছে 40,000 টাকা দেওয়া লাগবে, 50,000 টাকা দেওয়া লাগবে, নিতে পারবো। বলছে এখন নিতে পারবো না, সকাল নিতে পারবো। তাহলে এই ঠান্ডার মধ্যে কেমনে থাকবো আমরা? মরেই যাইতো। তো এখন কী করবো, এখন ঘর দুইটা বানাইছি, ওই বরাবর আমি কিছু আগুন লাকড়ি মাকড়ি আইনে আগুন ধরেছি, মোটামুটি গরমটার জন্য গায়ে লাগে যে, মানে কুয়াশা পড়তেছে, ভিজে যাচ্ছে কম্বল, এমনভাবে কুয়াশা পড়তেছে। ওরে বাবা রে! তো কম্বল টম্বল দিয়ে মোটামুটি এদেরকে রাখছি এখানে। রাখার পরে দেখি মেয়েদের গায়ে হাত দিয়ে যাচ্ছে, ওই যাদেরকে নিয়ে গেছে 4জন, মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছে। পাড়ার? হ্যাঁ, মেয়েগুলো আমার পিছনে, মেয়েদের সামনে আমি দাঁড়াই আছি, মানে উঁচা জায়গার মধ্যে এরকম আমি বসার মতো করে বাসটা দিয়ে একটা ইয়ে বানাইছি এখানে রাখার জন্য, ওই লোকটার ওইখানে রাখছি।
ওরা ওইখানে সামনে আমি দাঁড়ায় দেখি বারবার এরা ওইখানে উঠার জন্য চেষ্টা করতেছে, ওই ওরা দেখে বসছে মেয়েগুলো ওইখানে। তোদের পায়ে ধরি আমি, তোরা বেশি উচ্ছৃঙ্খল করিস না, থাক সকালে নিয়ে যাই, সমস্যা নেই। টাকা পয়সার কথা হিসেবে 40,000 টাকা দেওয়া লাগবে, 15,000 টাকা দেওয়া লাগবে, এরকম করতেছে। পরে কী করছি, কোনো রকম রাত গেছে, সকাল হয়েছে, এখন কম্বল দিয়ে বাদ দিয়া মানে 10 মিনিটের রাস্তা, মানে নর্মালি একটা মানুষ গেলে 10 মিনিট যেতে পারবে এই রাস্তা, 10 মিনিটের রাস্তা, এটা 1.5 ঘন্টা লাগছে নিতে ওরে এখান থেকে ওইখানে এটা 4 কি এত মোটা ছিল? মানে শরীরে একটু ওয়েট বেশি। 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা লাগছে এখানে নিতে। এরপর দেখি একজন বলছে বাথরুম আসছে বলে একজন গেছে 4 জন থেকে, আরেকজন বলছে আমি একটু আসি, এরকম করে বলে 4 জন সবাই চলে গেছে। এখন আজকে আমি, ওই টুরিস্টরা, আর ওই লোকাল গাইড একজন, আর বাড়িওয়ালা, আমরা 3 জন আছি। কোনো দই আমার অর্ধেক নিয়ে গেছি। এরপরে এখন আমি অন্ধকার নেমে আসছি, ওই সময় প্রায় 1:30-2টা বাজতে দিনের ওই টাইমে। তো এখন তো খাবার নাই আর আমাদের কাছে। তখন আমি কী করছি, মেয়েগুলোর সেভ করার জন্য কী করছি, আমি আপনার হাঁটেন রাস্তা আরেকটা দিয়ে, দেবতা বাহার না আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে, পদ্ধতি না না দেবতা বাহার দিয়ে আরেকটা রাস্তা আছে মানে পাড়ে আসার জন্য। দেবতা বাহার তো খারাপ উঠতে হয়, এখন তো এটা লম্বা রাস্তা কিন্তু পাহাড় কম, রাস্তা বেশি কিন্তু পাহাড় কম। ওই রাস্তা দিয়ে মেয়েগুলোর নিয়ে একটা গ্রাম আছে এখানে অতিরামপাড়া বলে, তো মেয়েটা কলেজে পড়ে, যে মেয়েটা কি হাজিরামপাড়া? হাজিরামপাড়া না না হাজিরামপাড়া তো আলীকদমে, ও তো ওই অতিরামপাড়া এটার নাম। অতিরামপাড়া। ওই মেয়েটা এখন কলেজে পড়ে, মেয়েটা ওই মেয়ে ওর বোন একটা ছোটো, আমি বলছি একটু ছোটো বোন কষ্ট করে একটু এদেরকে একটু ওই পাড়ে দিয়ে আসো, ওই ঘরে কৃপামণির ঘরে দিয়ে আসো, ওইখানে আমরা ছিলাম, আমার একজনের পা ভাঙছে এরকম করে। এখন একজনকে রেখে গেছি কোথায়, ওর পাশে, ওই যে পা ভাঙছে ওর পাশে একজনকে রেখে আসছি, ছেলে একটা রেখে আসছে, ওর লোকাল গাইডার রেখে আসছি আমি। তো আমি পানি টানি নিয়ে আবার যাবো আর কি, এদেরকে পাঠিয়ে দিই এখান থেকে। তো মেয়েগুলোর পাঠাই যখন দিছি, এরপরে ফোন করছি আমি হেলিকপ্টারের জন্য। আমার একটা বন্ধু আছে সেনাবাহিনীতে, ও মিশন আছে এখন, ওর ফোন করছে, হ্যাঁ ভাই এই বিষয় এখন আমার একটা পা ভাঙছিল টুরিস্টের, কী করা যায়, একটা হেলিকপ্টার ব্যবস্থা হতে ভাই, এটা মন্ত্রণালয় বলতে হবে, ডিজিএফআই বলতে হবে, এখানে বলতে হবে, বলতে বলতে তার মানে দিন যাবে গা। পরে কী করছে, এখন কী করে, এখন দেখি দৌড়ে দৌড়ে ওই ছেলেটা আসতেছে, ও যাকে রেখে আসছে এখানে, কোথাও বাইতে অবস্থা ভালো না, বাইতে মরে যাবে। এটা যখন বলছো, আমি পানি ছিল আমার প্রায় 10 লিটার মতো পানি নিয়েছি বোতলে, আমি বোতল নিয়ে ব্যাগে আমি দৌড়ে যাচ্ছি, স্লিপ করে আমার এখান দিয়ে বাসের কঞ্চি ঢুকে গেছে এই জায়গা দিয়ে। মানে আমার পাতলা প্যান্ট ছিল একদম পাতলা, আমি ট্রাউজার টাইপের প্যান্ট পরে ট্রেকিং করি পাহাড়ে, ছিঁড়ে গেছে আমি জানি না ছিঁড়ে গেছে। যাওয়ার পরে আমি স্যান্ডেল পরছি, ট্রেকিং শু আছে আলাদা আমার, দেখি রক্ত এখান থেকে পরে পায়ের মধ্যে মানে স্লিপ করতেছে। ওরা দেখতেছি আমার সাদা ট্রাউজার, এটা সাদা কালো, দেখি সাদা এটা লাল হয়ে গেছে, আর এগুলো দেখিনি আমি, হাত দিয়ে দেখি এখানে কঞ্চি একটা আটকে আছে আমার এই জায়গায়, এখানে সিলাই করিনি আমি, এটা শুকে গেছে এমনি। পরে এটা হাত দিয়ে নিয়ে তারপর আবার হাঁটা দিয়েছি, গিয়ে দেখি সে মানে বসে আমার দিকে তাকাইছে এভাবে, কে ওই যে বলছে মরে যাবে মরে যাবে, আমি তো শেষ, মরে গেলে তো আমার থেকে এখানে লাফ দিয়ে মরে যাওয়া লাগবে ও যদি কিছু হয়, কারণ পারমিশন ছাড়া গেছি এখানে আমি আরও। পরে কী করছি, এখন গিয়ে আমি তাড়াতাড়ি পানি দিয়ে মুখ ধোয়াইছি, একে হাত ধোয়াইছি, পা ধোয়াইছি, দেখছি পা এটা কালো হয়ে গেছে, মোটা হয়ে গেছে ভাই, ফুলে পুরো ব্লাড জমে গেছে পায়ে। এখন আমি বলছি ভাই পানি টানি খানে মুখ হাত ধুয়ে ইমন আমাকে তুমি বাঁচাইতে পারবা, এটা যখন বলছো আমার কান্না চলে আসছে ভাই কথা শুনে। পরে এখন মেয়েগুলো তো পাঠাইছি আমি, এখন কোনো ব্যবস্থা করা হচ্ছে না। পরে আমি আমার বন্ধু একটা এখানে বসছিল, লুঙ্গি পরে বসেছিল যে দোকানে, আম খাওয়ার সময় একটা ছেলে কালো গেঞ্জি পরে, সেক্রেটারি দিকে আমার বন্ধু গাছ সমিতির, ওরা ফোন করছে, হ্যাঁ ভাই এই বিষয়ে আমার একজন পা ভাঙছে, আমার পুরো খাঞ্চি হয়ে গেছে, আমার একজন পা ভাঙছে দিকে ফেসবুকে লেখালেখি হচ্ছে। পরে এখন দেখি যাওয়ার পরে দেখি এই ওই সময় বাজে 4টা, এরপরে খাওয়ার যখন নাই আমাদের পানি বিকাল আছে 4টা না ভোর 4টা? বিকাল 4টা বাজে। পরে কী করছি, আমি একটা দোকান বসে, আমি কুমার এখানে পকেটেও টাকা নাই, তখন গেছি মেয়েটারে বলছি ওই টাকা এখন আমি শোধ করতে পারি না, আল্লাহ যদি মাফ করে দেয়। মেয়েটার আমি বলছি, ফেসবুকে পাইছিলাম একদিন, ওরে মেসেজ দিয়েছি আমি, ঢাকায় থাকে মেয়েটা এখন, যে দোকান করতো তুমি এরকম মেয়েটা। পরে মেয়েটারে বলতেছি আমি, ও আমার থেকে টাকা নাই, আমার টুরিস্টের পা ভাঙছে, এই কিছু দিতে পারবো বাকি, কত নেন সমস্যা না, টাকা দিবেন আর কি, আপনি তো আসবেন, আমার টাকা তো খাবেন না। 550 টাকার বিস্কিট কিনছি, কিনা মানে বিস্কিটগুলো খাবো আর খুলে। ওই সময় দেখো ওই যে রাস্তা দিয়ে আমি মেয়েগুলোর পাঠাতে, ওই রাস্তা দিয়ে দেখি প্রায় 40 জন মতো চলে আসছে পাড়ার মানুষ, যে পাড়া ছিলাম ওই পাড়ার মানুষ। আর সেই বিস্কুটগুলো আমরা খুলবো খাবো, ওই সময় দেখি ধুমধাম করে এসে আর বিস্কিটগুলো খাই ফেলছে। কেন? মানে এরা ক্ষুধা লাগছে, আমাদের ক্ষুধা লাগা নাই, এগিয়ে দেখি ধুমধাম সবাই খাই ফেলছে বিস্কিটগুলো খুলে, কিছু বলি নাই, খাই ফেলছে থাক। এখন এসে বলতেছে এত টাকা দেওয়া লাগবে, এত টাকা দেওয়া লাগবে। পরে দেখি যে পা ব্যথা হয়েছে, সে বলতেছে 30,000 টাকা দিবে আমাকে এখান থেকে নিয়ে চলেন।
30,000 টাকা এদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। আমি হ্যাঁ বলি না, নাও বলি না। এরা কী করছে দেখেন, আমার উপর মানে আমার চাপ দিয়ে এরা টাকা দিবে বলে নিয়ে গেছে। এখন বিশেষ করছে কার উপর? আমার উপরে। আমি গাইড, পাড়া প্রতিবেশী। এখন পাড়া গিয়ে যে ঘরে ছিলাম এখানে রান্নাবান্না করছি, বিজিবি বসে আছে ক্যাম্পে, ইয়েতে কোথায় ওই ঘরে গিয়ে বিজিবি খবর পাইছি, বিজিবি ক্যাম্পে খবর দিছে। বিজিবি গিয়ে বসে আছে। ও ওইখানে ছিল ক্যাম্প কমান্ডারে, যে ওই ক্যাম্প কমান্ডার, ও বাজার পোস্টে ছিল ওই লোকটা। আমার চিনছে, চিনার পরে বলছে তুই বেড়া কদে ইয়েতে আসিয়ে বলবি না ক্যাম্পে, স্যার আমি তো পাহাড়ে অনেক বছর ধরে আছি, ক্যাম্পে কয়টা বন্ধ ঢুকোতে আমি জানি, আমি 5টা 6টা বাজে গেলে গুলি করে দিবেন আপনি আমার ক্যাম্পের আশেপাশে গেলে, আমি কেমনে যাবো রাতের বেলা এখানে বলেন? আমি যাই নাই, ঠিক আছে। আমি ছিলাম ওই লোকটার মানুষ নিয়ে ব্যস্ত। দেখলে গুলি করে দেয়। গুলি করে দিবে, রেড অ্যালার্ট জারি ডাইরেক্ট পাহাড়ের ক্যাম্পের মধ্যে 5টা পরে। ওরে বাবা, ওই যে এরিয়াতে ঢুকতে চাইছেন না আপনি, ওই এরিয়াতে গেলে ও ঝামেলা করতো আমাদের সাথে। কোন এরিয়াতে? ওই রেলিং দেওয়া এই একটা আছে না, এই যে ক্যাম্পের সামনে, হ্যাঁ হ্যাঁ ওই এরিয়াতে ঢুকলে ঝামেলা করতেছে আমার সাথে। কারণ তুমি জানো, জানার পরে কেন এখানে ঢুকছো এটা বলতে হবে। কয়টায় ঢোকা যাবে না? মানে সন্ধ্যা হয়ে গেলে মাত্র ঢুকতে দিবে না, ক্যাম্পের আশেপাশে যাইতে পারবে না কেউ, আচ্ছা। মানে ওদের লোক ছাড়া। পরে পাড়ায় যখন নিয়ে গেছে গোসল টোসল করে আমি বাটটা খাওয়াইছি, খাওয়ার পরে এদেরকে দেখি পাড়ার ওই যারা গেছে দেখি সবাই আসছে টাকার জন্য। ফলে ও দেখি ওর বউ বলতেছে, ওর বউ অনেক গাদ্দার টাইপের, ওর বউ যে অ্যাক্সিডেন্ট করছে এর বউ, মানে পা আমি ভাঙি ফেলছি, এর কথা হলো মানে এর জামার পাটা আমি ভাঙি ফেলছি। আমার যে এত ফাইয়া গেছে, ইয়ে হয়ে গেছে, এটা ইয়ে নাই, কিন্তু সে এগুলোতে ভিডিও ধারণ করতেছে, আমি জানি না এই জিনিসগুলো। আমি এটা তারপরে আল্লাহ কাছে বিচার দিচ্ছি, আমার ফেসবুক আইডি দিতে বলে গেছে, 33,000 আইডি দিতে বলে গেছে। আমার নতুন আইডি খুলছি, এটা ডিজেবল করে ফেলছে আইডিটা আমার, রিপোর্ট মারতে মারতে। এরা ফেসবুকে পোস্ট করছে, ট্রাভেলস অফ বাংলাদেশে ভিডিও পোস্ট করছে, এখন সবাই গণহারে রিপোর্ট মারছে আমার আইডিতে। মানে আমি নাকি সিন্ডিকেট করছি পাহাড়িদেরকে দিয়ে টাকা আদায় করার জন্য। দেখি এখন এরা তখন যেটা কথা ইমন থেকে না টাকা যে ব্যথা পাইছে এ বলতেছে, এ মনে করছে বিজিবি বলছে কি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, আপনি সমস্যা না, আপনি যাইতে পারবেন। আমি তো জানি বিজিবি কী ভালো করতে হবে এটা পাহাড়ে, বিজিবির কথা কেউ শুনবে না। যদি বলো যে এদেরকে দিয়ে আসো, জীবনও নিবে না। কারণ একটা সিন্ডিকেট আছে পাহাড়ে, পাহাড়িদের সাথে চলতে হবে। আপনি বিজিবির পাওয়ার দেখাবেন, পাহাড়ে গিয়ে পুলিশের পাওয়ার দেখাবেন, এরা আপনাকে 2 টাকা মূল্যই করবে না। এখন বিজিবি বলছে যে আপনাকে নিয়ে আসার দিয়ে আসার দায়িত্ব আমাদের, এগুলো পাড়া প্রতিবেশী শুনতে না। এখন কেউ এখন টাকা কথা যখন বলতেছি কথা টাকা এমন থেকে না, আমি ভাই আমার থেকে টাকা নাই, আপনি এটা কী বলতেছেন, আমি কোথা থেকে এত টাকা দিব? আপনি বলছেন টাকা দিবেন, আমি তো হ্যাঁ বলি না। আমি জিজ্ঞেস করছি, আমি তোমাদের কি বলছি টাকা দিব কদের না? আমি ওরা যখন বলতেছে টাকা আমাকে দেওয়ার জন্য, তাহলে তোমরা শরীর থেকে একটা একটা অঙ্গ আমার কাটে নাও টাকার পরিবর্তে। আপনি বলতেছেন? আমি বলতেছি সবার সামনে, এখানে ওপেন সবাই, ওরা গালি দিচ্ছে আমাকে টুরিস্টরা। আমি কিছু বলতে শুনতে, কারণ আমি তো আটকে আছি, এখন কিছু বলতেছি না আমি। এখন তো এখানে সব জায়গায় তো খবর হয়ে গেছে, মানে ভাবাংছে আমার একজনের, সব জায়গায় অ্যালার্ট সবাই, সব ক্যাম্পে। এখন বিজিবিতে লোক ঠিক করে দিবেন এটা আমার ধারণা আছে। বিজিবি দেখে আসতে কয়টা বাজে? 11টা বাজে দিনের, এরপরের দিন। পরে এই লোকগুলো চলে কদে, ইমন ভাই কদে আমরা আনছি, ঠিক আছে, আপনি টাকা দিতে পারবেন না, আপনি দিতে পারবেন না, আপনি আমাদের কিছু বলেন নাই। এরা বলছে এদেরকে মাফ করেছে, ভিক্ষা দিয়েছে এই টাকা, পাড়া প্রতিবেশী বলতেছে এদেরকে। এখন এই পাড়ার কেউ নিবে না, একে বহন করে র্যামেক্সি বন্ধ আনবে না, আর 4 ঘন্টা রাস্তা আছে, 4 ঘন্টা আরও ওই মানুষ ওই মানুষ আনতে হবে। এখন এখন দেখি কেউ আনবে না পাড়ার। এখন ওই বিজিবি আসছে 11টার দিকে, এসে দেখি হেডম্যানের কাছে গেছে, কারবারের কাছে গেছে, কেউ অ্যালাউ করতেছে না কারবার ওই বিজিবিকে, মানে কত যাবো না। তো বিজিবির বাবার ক্ষমতা আছে নিয়ে যাওয়ার জন্য, আর বিজিবি তো পারবে না নিতে, বুঝছেন? পরে হলে কি দেখেন, তারপরে দেখি আরেকটা গ্রাম, যে গ্রামের ওই গ্রামেও টুরিস্ট থাকে, ওই গ্রামের দেখি 4টা ছেলে আসছে। ওরও চিনে আমার ভালো করে, কথা ইমন ভাই এই ওনাকে আমরা নিয়ে যাবো। এসে বলতেছে টাকার কথা বলেন না, আমরা নিয়ে যাব, মানবতা কি জিনিস চিন্তা করে দেন। এরাও কিন্তু খ্রিস্টান, ধর্ম এক, কিন্তু জাত আলাদা। এর হচ্ছে ত্রিপুরা, এর হচ্ছে খিয়াংরা গিয়ে বলতেছে কি টাকা লাগবে না মেম্বার, আমরা দিয়ে দেবো। আর ত্রিপুরারা নিবে না, মানে এরা যেটা বলছে সেটাই রাইট, নিবে না, মানে মানবতা দেখাবে না। এরা মরে যাবে গা না। ওরা এসে দেখি বলতে চায় ঠিক আছে সব জ্যাকেট করে এখন বাড়ি গেল, বিল আসছে প্রায় 7,000 টাকা মতো, 7,000 টাকা দিয়ে দিছে ওরা। দেখেন চিন্তা করে, এরা বলছে টাকা দিব আমি, ওদের থেকে কিন্তু টাকা আছে, ট্যুরের টাকা খরচ করে না, টাকা এরা দিছে। ওই পাড়ার থেকে আমার র্যামাকি বন্ধু আসতে 2,000 টাকা খরচ হয়েছে, ওদেরকে মদ খাওয়াইছি পুরো রাস্তায়। আমি ওই 4 জনকে মদ না খাইলে এরা হাঁটতে পারে না, বাড়ি ওদের নিয়ে মদ খাওয়াইছি, এই খাওয়াইছি, সে খাওয়াইছি। 4,500 টাকা আমার খরচ, প্রত্যেক দোকানে বাকি করে আসতেছি আমি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই। তাহলে এখানে 7,000 টাকা, এখানে 4,500 টাকা খাওয়াইছি, কত আপনার 11,500 টাকা গেছে গা।
এরপর যে নৌকাটা আমি নিয়েছিলাম তা আমার 2টা দিন এক্সট্রা চলে গেছে, 4 দিন হয়ে গেছে। তাহলে আমার নৌকা, আমার কথা বের হওয়ার কথা ছিল কোথায়, রেমাক্কি দিয়ে ঢুকছি, বের হবো কোন দিক দিয়ে, পদ্মজুরি দিয়ে। তাহলে সে পদ্মজুরিতে আসছে, কেউ বলে না এরকম আমার পাতে ভাঙছে, এখানে কোনো লোক বলে নাই। যেতে পারাইছিলাম এরা কিন্তু আসা যাওয়া করে পদ্মজুরি দিয়ে, এরাও বলে না যে গিয়া নৌকা লাগে মানে ওর পা ভাঙছে ও এখান দিয়ে আসতে পারবে না, এই কথাটা বলে নাই। কারণ পদ্মজুরি দিয়ে আসলে আমার 7টা পাহাড় বাইতে হবে, 7টা পাহাড়। আর রেমাক্কি দিয়ে আসলে আমার পাহাড় বাওয়া লাগবে না, সমতল নদীর সাইড ধরে হাঁটবো, এরকম নদীর সাইড ধরে হাঁটবো, তারপরে চলে আসবো। রেমাক্কি আসার পরে দেখি নৌকা নাই, আমার নৌকা এটা নাই। পরে আরেকটা নৌকা ঠিক করছি 3000 টাকা দিয়ে, বিজিবি তুলে দিয়েছে নৌকার মধ্যে। আমাদের বলছে কথা এরা এখান থেকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে সামনে আসছি 10 মিনিট পরে, দেখি এখান থেকে খালি নৌকাটা যাচ্ছে। কোনটা ও কিন্তু 2 দিনে 2 বার আসছে শান্তিতে আসছে, কিন্তু আমি আসছে কিনা দেখতেছে টুরিস্ট নিয়ে। যখন খালি যাচ্ছে দেখি বলতেছে আমি, ও জানে না পা ভাঙছে এটা, তুমি এতদিন পরে বেরোছো, তুমি আরেকটা নৌকা নিয়ে কেন যাচ্ছ? পরে এর দাঁড়া করে বলছি ভাই দেখ এই পা ভাঙিয়ে গেছে এরকম এরকম। তখন দেখা দিচ্ছে বুঝছে। পরে যে নৌকাটা ঠিক করছে ভাই আমার এরকম বিষয়, তুমি ট্রান্সফার ঠিক আছে সমস্যা নেই, মানবতা দেখাইতে সে কিন্তু 10 মিনিট মতো চলে আসছে নৌকা সামনের দিকে চালাই। পরে এর যখন দেখছি অন্য নৌকায় শিফট করে আবার এখানে আসছি, আসার পর প্রায় 200+ ছেলে এখানে দাঁড়ায় আছে নৌকার মধ্যে। কোথায়? এখানে। ওরা তো আমার গালি দিছিল কোথায়, ওইখানে পাহাড়ে। এরা মনে করছে আমি পোলাপান নিয়ে রেডি করে আসি ওরা ফিডের জন্য। ওদেরকে দেখি পা ধরতেছে মেয়েগুলো আমার, ভাই সিঙ্গেট করিয়ে না ভাই, আমাদের একটু বাঁচান ভাই, পোলাপান ফিডে ভাই আমাদের। ও মনে করছে এরা কি, ওরা তো দাঁড়ায় আছে শুধু এদেরকে হেল্প করার জন্য। ওরা আসলে এদেরকে ধরে মরে, মনে পুলিশ পুলিশ। হ্যাঁ এখন এরা মনে করছে কি মানে ফিডাবো। এখন প্রথমে গিয়ে বিজিবি এনএসআই সবাই গেছে আমার সাথে কথা বলতেছে, কীভাবে ঘটনা ঘটলো, কীভাবে হয়েছে বিস্তারিত বললাম ভাই এই বিষয় এই বিষয়। কিন্তু ওই যে ব্যথা পাইছে লাস্টে দিয়ে এসে মানে ভালো হয়ে গেছে আমার পক্ষে কথা বলতেছে। তাদের ইমনে কোনো দোষ নাই, মস্কায় পড়ছি এরকম এরকম হয়েছে হ্যান ত্যান। তাহলে নৌকা ভাড়া দেয় নাই আমার, ওরা 2টা নৌকার ভাড়া 10,000 টাকা দেয় নাই। তাহলে এখানে 11,500 টাকা টোটাল, কত 21,500 টাকা আমার দেয় নাই। এর বাইরে আমার গাইড চার্জ 5,000 টাকা দেয় নাই, তাহলে 26,500 টাকা দেয় নাই আমার। আসার পর এখান থেকে তাদের গাড়িতে একটা করে হাসপাতালে গেছি। হাসপাতালে গিয়ে মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্ট যা করার, ইঞ্জেকশন দিতে মোটামুটি। সে 1 বছর হাঁটতে পারে নাই, ঢাকা গিয়ে অপারেশন করে রক্তগুলো বের করা লাগছে। টাকা দিছিল পরে আপনারে? টাকা দেয় নাই। পরে আমি যে ওই আনতেছে রাস্তার মধ্যে, কিছুক্ষণ পর আমি মানে 4 জন আনতেছে না, কিছুক্ষণ পর আমি নিচ্ছি ঘরে নিচ্ছি ওরে, কিছুক্ষণ পর পাল্টায় নিচ্ছি আর কি, 5 জন মিলে আমরা। ওরা পিছনে হাঁটতেছে, পিছনে ভিডিও করতেছে এরা, আমি জানি না। ভিডিও করে সবগুলো 3 মিনিট ভিডিও করছে পুরো আমারে করে গেছে। ট্রাভেলস অফ বাংলাদেশ দিছে, এখানে আইডি দিছে সাজেস্ট করে আমার ফেসবুকে। এমন গণহারে রিপোর্ট মারছে আমার, 1 ঘন্টার মধ্যে আমার আইডি দিতে বলে গেছে ডাইরেক্ট। পরে আমি তো জানি এরা করছে এটা। পরে একজনে ফোন দিয়ে, আমার খুব ঘনিষ্ঠ কিছু মানুষ আছে না, দেখুন ভাই আপনারা তো সাজেস্ট করছে টিভিতে, আপনার কথা ইয়ে করেন, ডিএক্টিভ করে দেন আইডি ডিএক্টিভ করার সাথে সাথে দেখি আমার আইডি নাই। আইডি ডিএক্টিভ করে দেন, হয়তো আইডিটা আপনার দিতে বলে দেবেন। নাহলে মানুষের গণহারে রিপোর্ট মারতেছে আপনাকে, মানে সে রিপোর্ট মারার জন্য লিখে দিচ্ছে, এমনভাবে লিখছে মানে 10,000 ওয়ার্ড হবে লিখছে, যে লম্বা করে কাহিনী দেখেন। তারপরে আমার থেকে মাপটাপ চাচ্ছে, অথচ গালাগালি করছে আমার অনেক ওইখানে। আমি নিশ্চয় একদম শুনতেছি কিছু মানে ইয়ে করি নাই, কারণ এখন এই পামসকে যদি মরে যায় তাহলে জেলে খান তো আমার থেকে দেওয়া লাগবে। তারপরে